বউ আচ্ছা কষ্ট করে খাও, আমি দুপুরে বাজার নিয়ে আমু। আচ্ছা ভাইয়া ফোন দিতেছে, রিসিভ করো, কথা কও। হ্যালো ভাইয়া। কি রে, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি করা হচ্ছে এখন? ভাইয়া আমি একটু রেস্টুরেন্টে আসছি খেতে, মন তো অনেক রেস্টুরেন্টের খাবার পছন্দ করে, ও নিয়ে আসছে। ভাইয়া জানো তোমার যে মিল্কশেক পছন্দ, ওইটাও অর্ডার করেছি, আমি মিল্কশেক খাচ্ছি। বাহ বেশ ভালো। রেস্টুরেন্টে খেতে গেলি, শোন রেস্টুরেন্টে বেশি খাইস না, নাহলে অসুস্থ হয়ে পড়বি। মন আমার দিকে অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে, ও কোনটা ভালো আর কোনটা মন্দ সব বুঝেই অর্ডার করে। হ্যাঁ রে, ছেলেটা খুব ভালো। তুই তো নিজের বড় ভাইয়ের কোনো খবরই নিস না। ভাইয়া তুমি কি বলছো? আমি এই যে কিছুক্ষণ আগেই চিন্তা করতেছিলাম তোমাকে এখন ফোন দিব, এর মধ্যেই তুমি ফোন দিয়ে দিছো। আচ্ছা তাহলে এক কাজ কর, বিকালে আমি তোর বাসায় আসি। না না ভাইয়া, তুমি এখন এসো না। হঠাৎ করে মন প্ল্যানিং করলো যে আমাকে নিয়ে সিলেট যাবে, আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি ভাইয়া। হঠাৎ করে? আচ্ছা যাক, সাবধানে যাইস, আর ওখান থেকে এসে আমাকে ফোন দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি ভালো থেকো। হ্যাঁ এটা তুমি কাজ করলা, ভাইজানের সাথে মিথ্যা কথা কইলা। আমি তোমার জীবনে সিলেট নিয়ে গেছি, নিয়ে যেতে পারুম কও? এখন আমি কি করব বলো? আমার ভাইকে কি আমি সত্যি কথা বলবো যে আমরা পান্তা ভাত খাচ্ছি? আমার ভাই এটা সহ্য করতে পারবে না। আমার স্বামী আমাকে অনেক কষ্টে রাখছে, আর আমার ভাই যদি শুনে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট, তার মধ্যে এত কষ্ট করছি, তাহলে আমার ভাই সহ্য করতে পারতো না। আমি তোমাকে কখনোই ছোট করতে পারবো না। আর আমাদের অবস্থা কি এরকম থাকবে নাকি? এখন আমরা না হয় একটু খারাপ অবস্থায় আছি, আল্লাহর রহমতে সামনে আমাদের দিন একদিন ঘুরবেই। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আল্লাহ আমাকে এরকম রাখবো না, আমাকে সুদিন দিব। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আমাকে যখন বাচ্চা হইব তখন যেন এরকম দুর্দশা আমাকে না থাকে, আমাকে দিন ফিরাইও, আমাকে দিকে একটু তাকাইও। আমরা যে কষ্ট করতেছি, আমার বাচ্চার যেন এরকম কষ্ট না করতে হয়। আল্লাহ ধরো সেটা খাও তো। বাহ বেশ ভালো, আমার বোন তো দেখি অনেক ভালো আছে, আর সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। তুমি এই জায়গায়? হ্যাঁ আমি। আচ্ছা আমার ছোট বোন তো মিথ্যে কথা বলতে পারে না, আমি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, ও মিথ্যে কথা বলতে পারে না। আমি যতটুকু জানি সে মিথ্যে কথা বলতে হলে ওর জিভলা কামড়ায়। আচ্ছা একটা কথা বলতো, আমাকে মিথ্যে কথা বলার কি প্রয়োজন ছিল তোর? ভাইয়া এই শিক্ষা তো তোমরাই আমাকে দিয়েছো, যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে। আমি তাই করেছি ভাইয়া। আজকে আমাদের অবস্থা এত খারাপ, আমার স্বামী আমাকে একটু কষ্টে রেখেছে, একটা ভাঙা বাড়িতে রেখেছে, আমি কি এগুলো তোমাদের কাছে জানাতাম? আর এইসব জানালে আমার স্বামী তো ছোট হয়ে যেত তোমার কাছে। আমি চাইনি তোমরা এইসব জেনে কষ্ট পাও আর আমার স্বামীকে আমি ছোট করতে। যাই হোক, আমাকে এত কথা বলতে হবে না। আচ্ছা একটা কথা বল, তুই এই বাড়িতে এত কষ্ট করে এখানে থাকছিস, আর অথচ আমাকে বলার প্রয়োজন মনে করলি না। আচ্ছা আমার এত টাকা কি কাজে আসবে যদি আমার বোনের সুখের জন্য আমি কাজে না লাগাতে পারি? আর আমার বোন এত কষ্ট করে জীবনটা কাটায়। হ্যাঁ তাছাড়া আমার বোনকে দেখছি, আমার বোন তো প্রেগনেন্ট, আর এই অবস্থায় এত কষ্ট করে জীবনযাপন করছিস, আর আমি ভাই হয়ে কীভাবে এটা মেনে নিতে পারবো বলতো? হ্যাঁ আমি জানি ও থেকে সুখে রাখে, তাই বলে এত কষ্ট করে জীবন কাটাবি আর আমাকে বলার প্রয়োজন মনে করবি না কেন? আমাকে ভাই মনে করিস না? আমাকে একটু তো বলতে পারতি, তাই না? না ভাইয়া, তুমি এইরকমভাবে বলো না, তুমি তো আমার বড় ভাই। আমি তো জানি আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার ভাই যদি জানে যে আমি এই পরিস্থিতিতে আছি, আমি জানি তুমি অনেক কষ্ট পেতে। হ্যাঁ তোমার অনেক টাকা আছে, তুমি আমাদেরকে সাহায্যও করতে পারতে, কিন্তু আমি চাইনি ভাইয়া আমার এই পরিস্থিতির কথা তোমাদেরকে জানাতে। আর আমি এটাও চাইনি যে এই পরিস্থিতিতে আমি ওর সংসার ছেড়ে চলে যাই, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। ওর আজকে না হয় খারাপ অবস্থা, কালকে ওর ভালো অবস্থা তো হবেই।
তখন ও আমাকে খুব ভালো রাখবে, এই বিশ্বাস আমার আছে। ভাইয়া, তুমি তোমার ছোট বোনের কষ্টই সহ্য করতে পারো না, তার সন্তানের কষ্ট তুমি কিভাবে সহ্য করতে বলো? এর জন্যই আমি তোমাকে এই কথাগুলো জানাইনি। ভাইজান, আমার একটা সুযোগ দেন, আমার পরিস্থিতি এরকম থাকবো না, আমি অনেক ভালো ডাক মরে, ওর অনেক ভালো ডাক, একটা সুযোগ দেন আমার। তবে আজকে আমার খুব ভালো লাগছে, আমার প্রাউড ফিল হচ্ছে যে আমার সেই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে আর এত শক্ত হয়ে গেছে যে কিনা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে থেকে তোরে এখানে থাকতে হবে না, তুই আমার সাথে চল। না না ভাইয়া, আমি এই পরিস্থিতিতে ওকে এখানে রেখে তোমার সাথে যেতে পারবো না। তুই কি মনে করছিস তোকে একা নিয়ে যাব? না রে পাগলি, তুই হাজবেন্ডকে নিয়ে আমার সাথে চল, একসাথে থাকবি। সত্যি বলছো? একদম সত্যি, চল। তোমার কোনো সমস্যা নাই তো? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, চল।